বাংলাদেশের জন্য দারুণ সুখবর। আরব আমিরাতে যখন ভারত ব্যর্থ আইপিএল আয়োজনে, তখন বাংলাদেশকে আইপিএলটা আয়োজন করা যেতে পারে কিনা সে তার উত্তর হিসেবে বিসিবি যেটা বলছে, ফারুক আহমেদ তিনি ডাইরেক্ট ক্লিয়ার করে দিয়েছে। দেখেন, প্রথমত এই যুদ্ধে ভারত জিতবে, হয়তোবা পাকিস্তান জিতবে, কিন্তু দিন শেষে ক্ষতি বেশি হবে না, একটু ক্ষতি হবে। সেটা হচ্ছে প্রথমত বাংলাদেশ ভারত ম্যাচ ইতিমধ্যে বাতিল, এশিয়া কাপ বাতিল, আইপিএল এর কিছু অংশ বাতিল, পিএসএল এই দেশ থেকে ওই দেশে, একদমই খারাপ একটা জিনিস। এবং ভারতের আরব আমিরাতে যাওয়া যে ভাই আমরা আইপিএলটা আয়োজন করতে চাই, কিন্তু দিন শেষে কিন্তু পিএসএল অলরেডি বুকিং করে দিয়েছে যে এমনটা কিছু একটা হতে পারে। সো সিচুয়েশন চেঞ্জ হতে পারে, যার পরিপ্রেক্ষিতে পিএসএলটা স্থানান্তর করা হয়েছে, দুবাইতে শিফটেড। সো এখন কথা হচ্ছে বাংলাদেশে কি আয়োজন করা যেতে পারে কিনা। কিন্তু ভাই সব থেকে মজার একটা বিষয় জানেন, গতকালকে আইপিএল ম্যাচে কিন্তু 10 ওভার 11 ওভার খেলা চলছিল, তারপর থেকে শেষ, সব শেষ। দিন শেষে পায়ের উপর পা তুলে এসি বাতাস খেয়ে তারা অর্ডার দিবে যে ভাই অমুকের মারো তমুকরে মারো, কিন্তু দিন শেষে ক্ষতিটা হবে আমাদের মতো লোকজন, ক্রিকেটারদের। ইভেন বাংলাদেশ বলেন, বাংলাদেশের মানুষের ক্ষতি তো হবেই, কিন্তু ভারত পাকিস্তান মানুষের অনেকটা ক্ষতি হবে। এখন আমি কোনো শত্রু চাই না, বন্ধু চাই না, আমি চাই যে ভাই একটা মীমাংসার মধ্যে যাক, যেখানে ক্রিকেটের সব থেকে বড় ক্ষতির সম্মুখীন হয়তো বা আমরা হতে যাচ্ছি, যার প্রথম ধাপ হচ্ছে আমাদের এশিয়া কাপটা আয়োজন করতে না পারা। এশিয়া কাপ যদি না হয় ভাই কতটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি আমরা। ভারতও বনাম বাংলাদেশের যে মধ্যকার ম্যাচটি ভারত যে সফর করবে বাংলাদেশে, সেটাও অ্যাটলিস্ট বাতিল করে দিয়েছে। সো এখানে ভাই কি বলবো, ভারতে বাংলাদেশে এখন পর্যন্ত আইপিএল, এর আগে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ আয়োজন করছে, আইপিএলটা আয়োজন করা আমার মনে হয় না কোনো ধরনের কষ্ট হবে। কেননা আপনি দুবাইতে যেরকম 2-3টা মাঠ পাইতেন, এখানেও তেমনই মাঠ পাবেন, সিলেট মাঠ পাবেন, জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পাবেন, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পাবেন। সবকিছু মিলিয়ে আপনি ভালো ভালো কিছু মানের স্টেডিয়াম পাবেন। কিন্তু বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক বর্তমান যে সিচুয়েশন, সেটা আমার মনে হয় না এমনটা কোনো আশ্বাস রাখে। তো সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকা একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আবার নাও রয়েছে, কারণ এত দূর ট্রাভেল কইরা আপনি কখনো আইপিএলটা আয়োজন করতে পারবেন না। সব থেকে ভালো হইতো যদি দুবাইতে যদি আয়োজনটা করা হইতো, তাহলে বিসিসিআই এর জন্য অনেক অনেক বড় প্লাস পয়েন্টটা হইতো। কিন্তু ওই যে পাকিস্তান আগেই বুকিং দিয়ে রাখছে, আমার কাছে মনে হয় না এই ধরনের কোনো সিচুয়েশন আসলে ভারত রাখবে। আমার কাছে মনে হয় না দুইটা দেশ সংবিধিবদ্ধ একটা সমাধানের আয়োজন করা হোক। ভাই এখানে আমাদেরই লস হচ্ছে। আপনি কি চান? আপনি মন থেকে বলেন তো, আপনি কি যুদ্ধ চান? আপনি কি পাকিস্তানকে জিততে দেখতে চান? আপনি ভারতকে জিততে দেখতে চান? আপনি পাকিস্তানকে হারতে দেখতে চান? ভারতকে হারতে দেখতে চান? ভাই কিচ্ছু চাই না। আমি ব্যক্তিগতভাবে চাই ভাই এগুলো বন্ধ হোক। এগুলো বন্ধ না হলে আপনি 1 বছর বা 6-7 মাস পরে দেখবেন এর রেজাল্টটা কি। আপনি রেজাল্ট অনেকটা খারাপ দেখতে পাবেন, আশা করি বুঝতে পারছেন। এবং আপনি আমার সাথে কথায় একমত কিন। এবং বাংলাদেশ যদি আইপিএলটা আয়োজন করে আপনার কাছে কেমন লাগবে? কিন্তু দিন শেষে ওই যে যুদ্ধের সমাধান চাই। আপনি কি চান প্লিজ কমেন্ট করে জানান। ধন্যবাদ।